মানুষ শুধুমাত্র বর্তমান সময়টাকেই হারায়। মানুষ অতীতকে হারায় না। অতীতটাও মানুষের একসময় বর্তমান ছিল। সুতরাং আমরা যেটিকে অতীত বলে থাকি, সেটি আসলে মানুষের বর্তমান সময় ছিল। আর ভবিষ্যৎকে মানুষের হারানোর কিছু না। কারণ ভবিষ্যৎ এখনো আসে নাই। তাহলে মোট কথা হলো আমরা প্রেজেন্ট মোমেন্টকে সবসময় হারাচ্ছি। এই এই মুহূর্তের মুহূর্ত বা আজকের দিনের আগের দিনটা যখন অতীত, তখন অতীত থাকাকালীন অবস্থায় এই দিনটা ছিল বর্তমান সময়। তাহলে অতীত যা হয়েছে তা হলো বর্তমান, হারিয়ে যাওয়া বর্তমান সময়। আর ভবিষ্যতে তো হারানোর কোনো কিছু নাই, কারণ ভবিষ্যৎ এখনো আসে নাই। তাহলে বোঝা গেল মানুষ বর্তমান সময়ে বাঁচে, আর বর্তমান সময়টা হারিয়ে যখন যায় তখন তা অতীত অতীত হিসাবে আমাদের কাছে প্রতিভাত হয়। তার নাম হয়ে যায় অতীত। এখন ধরুন করিম 70 বছর বাঁচলো, রহিম বাঁচলো 20 বছর। তাহলে এই দুইজনের জীবনকালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তেমন কোনো কিছু নাই। রহিম 20 বছর বয়স থাকাকালীন অবস্থায় সে যে শেষ মুহূর্তটা হারিয়েছে, এই মুহূর্তটা ছিল তার বর্তমান মুহূর্ত। ঠিক আছে? আবার করিম 70 বছর বয়সে মারা যাওয়ার সময় শেষ মুহূর্তটা যে হারিয়েছিল, সেটি ছিল তার বর্তমান মুহূর্ত। তাহলে দুইজনই বর্তমান মুহূর্ত হারিয়েছে। এখানে রহিম যদি 20 বছর বয়সে মারা যায়, তাহলে 30 বছর বয়সটা ছিল তার, 30 বছর সময়টা ছিল তার কাছে ভবিষ্যৎ। তো একই যুক্তিতে কেউ যদি 1000 বছর বাঁচে আর কেউ যদি 100 বছরও বাঁচে, দুইজনের বাঁচার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হলো 1000 আর 100 বছর, এইটুকুই। একজন 100 বছর বাঁচলো, আরেকজন 1000 বছর বাঁচলো। কিন্তু বেসিক জিনিস যেটি হলো, সেটি হলো উভয়ই বর্তমান সময়কে হারিয়েছে। ঠিক আছে? 1000 বছর বাঁচলে পরেও সে বর্তমান সময় হারিয়েছে। 100 বছর বয়সে যে বয়স পর্যন্ত যে বেঁচেছে, বা 100 বছর পর্যন্ত যে বেঁচে ছিল, সেও বর্তমান সময় হারিয়েছে। দুইজনেরই লাস্ট সময়টা ছিল, একেবারে জীবনের শেষ মুহূর্তটা ছিল দুইজনেরই বর্তমান সময়। তাহলে বোঝা যাচ্ছে যে দুইজনই যত বছরই বাঁচুক না কেন, বর্তমান সময়টাকে তারা হারিয়েছে। তাহলে এই বর্তমান বা প্রেজেন্ট মুমেন্ট আমাদের কাছে হচ্ছে প্রেজেন্ট স্বরূপ বা গিফট স্বরূপ। এই বর্তমান মুহূর্তকে আমরা অহরহ হর হামেশা হারাচ্ছি। ঠিক আছে? তো আমরা বর্তমান মুহূর্ত হারাচ্ছি, কিন্তু পৃথিবী 1000 বছর আগেও যেরকম ছিল, 1000 পরেও সেই রকমই আছে। কিন্তু আমাদের মুহূর্তগুলো হর হামেশা আমরা হারাচ্ছি। তো বিষয়টা হলো, আমার বলার বিষয়টা হলো যে লিভ এট দ্য প্রেজেন্ট মুমেন্ট। আমার এই মুহূর্ত অতীত হয়ে যাচ্ছে। এই অতীত হয়ে গেলে পরে এই মুহূর্তটাকে বা এই সময়টাকে আমি আর ফিরাতে পারবো না। আর ভবিষ্যৎ বলে তো আমার কোনো কিছু নাই। ভবিষ্যৎ আমি হারাচ্ছি না। ভবিষ্যৎ যখন আসবে, এই ভবিষ্যৎটাও আমার কাছে বর্তমান মুহূর্ত হয়ে যাবে। দ্যাট ইজ ইট। বর্তমান মুহূর্ত ছাড়া আর কোনো কিছুই নাই। আর আমরা অহরহ বর্তমান মুহূর্ত বা বর্তমান সময়টাকেই হারাচ্ছি। এটাই হচ্ছে আসল কথা। এই সূক্ষ্ম কথাটি যদি আপনারা একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করেন, তাহলে এইখানেই বাঁচার সকল গূঢ় রহস্য নিহিত রয়েছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।